ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো আপনার এসএসসি 2025 সালে যারা পরীক্ষাটা দেবেন, যা আপনাদের কিন্তু রুটিন আজ প্রকাশিত হয়েছে। তা আজ কিন্তু আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি রুটিনটা যে পিডিএফটা সেই পিডিএফটা কীভাবে আপনি ডাউনলোড করবেন, এবং যে আপনাদের ব্যবহারিক পরীক্ষাটা কবে, এবং আপনাদের যে রুটিন যে পরীক্ষার সর্বশেষ পরীক্ষাটা কবে, এবং তারা ভোর থেকে কিন্তু নতুন কিছু নির্দেশনা দিয়েছে আপনাদের এইচএসসি 25 ক্ষেত্রে। সেগুলো নির্দেশনা কিন্তু আপনাদের মানতে হবে। আজ কিন্তু A to Z এই ভিডিওতে আলোচনা করব, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কোনো প্রকার স্কিপ করা যাবে না। তার আগে বলিনি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা এসএসসি 2025 যারা আছেন, যা আপনাদের পরীক্ষাটা মূলত কিন্তু 10 এপ্রিল থেকে কিন্তু শুরু হবে, যে তারা কিন্তু আপডেটটা কিন্তু আজ প্রকাশিত হয়েছে। আজ কিন্তু আপনার রুটিনটা প্রকাশিত হয়েছে যে 2025 সালে এসএসসি সমান পরীক্ষা আগামী বছরের 10 এপ্রিল থেকে শুরু হবে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষাটা কিন্তু শুরু হবে, তবে লিখিত পরীক্ষা শেষ হবে একই বছরে কিন্তু 8ই মে। যে আপনাদের লিখিত পরীক্ষাটা শেষ হবে কিন্তু 8ই মে, এরপর শুরু হবে কিন্তু ব্যবহারিক পরীক্ষা। যা আজ বৃহস্পতিবার 12ই ডিসেম্বর আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এসএসসি পরীক্ষা যে রুটিনটা রুটিনটা কিন্তু তারা প্রকাশিত করছে। এখানে আমি রুটিনটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে আমি যদি একটু ঝুম করে আপনাদের দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে 2025 সালে মাধ্যমিক স্কুলে সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি, ঠিক আছে। প্রথম যে আপনাদের পরীক্ষা সেটা হচ্ছে বাংলা প্রথম দিয়ে কিন্তু আপনাদের পরীক্ষাটা শুরু হবে, যে 10/7/2025 বার কিন্তু পরে বৃহস্পতিবার, ঠিক আছে। এইভাবে ধারাবাহিকতা কিন্তু আপনাদের পরীক্ষার যে শেষের যে তারিখটা সেটা হচ্ছে যে আপনাদের সর্বশেষ তারিখ কিন্তু 8 তারিখ কিন্তু আপনাদের পরীক্ষাটা শেষ, ঠিক আছে। মানে এক বৃহস্পতিবার আপনাদের পরীক্ষাটা শুরু হবে, যে প্রথমত 10 তারিখ কিন্তু আপনাদের বৃহস্পতিবার পরে এক বৃহস্পতিবার পরীক্ষা শুরু হবে, আর এক বৃহস্পতিবার কিন্তু আপনাদের পরীক্ষাটা শেষ হবে। যে বাংলাদেশের বিশ্ব পরিচয় যাদের আছে তাদের নিয়ে কিন্তু পরীক্ষাটা শেষ হবে, ঠিক আছে। 8 তারিখ কিন্তু লিখিত পরীক্ষা শেষ। তারপর হচ্ছে আপনাদের যে ব্যবহারিক পরীক্ষাটা, ঠিক আছে। ব্যবহারিক পরীক্ষাটা মূলত শুরু হবে যে 10/5 থেকে 18/5 তারিখ পর্যন্ত, ঠিক আছে। 10 মে থেকে কিন্তু 18 মে, এই 8 দিনের মধ্যেই কিন্তু যে ব্যবহারিক পরীক্ষাটা শুরু হবে। যে এক কলেজে একদিন তারা নেবে, আলাদা আলাদা বোর্ডে তারা নেয়, তার জন্য কিন্তু 8 দিন সময়, ঠিক আছে, যে তাদের ব্যবহারিক পরীক্ষাটা। এখন অনেকে বলতে পারেন যে ভাই রুটিনটা দেখালেন ঠিকই, ঠিক আছে। এখন কিছু নির্দেশনা আগে বলি, তারপর বলে দেবো যে আপনি কীভাবে যে আপনার রুটিনটা কীভাবে ডাউনলোড করবেন, ঠিক আছে। তারা কিছু নির্দেশনা দিয়েছে যে পরীক্ষার শুরু 30 মিনিট পূর্বে কিন্তু অবশ্যই সে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসনে গ্রহণ করতে হবে, এবং প্রশ্নমতো উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। প্রথমে বহু নির্বাচন এবং পরে সৃজনশীল এবং রচনামূলক তত্ত্বীয় পরীক্ষার অনুষ্ঠিত হবে, এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি কিন্তু থাকবে না। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট থেকে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 3 দিন পূর্বে কিন্তু সংগ্রহ করবে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ এনসিটিভি নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে তার প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করে, এবং সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইট থেকে অনলাইনে প্রেরণ করা হবে, ঠিক আছে। পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্র ওএমআর ফর্মে তার পরীক্ষা রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্তবাদ করতে হবে, এবং কোনো অবস্থায় কিন্তু উত্তরপত্র বাস করা যাবে না, ঠিক আছে। এখানে আমি একটা জিনিস বলে দিই, যে এই যে নির্দেশনাগুলো অথবা আপনি অনেকেই কিন্তু এই ধরনের নির্দেশনা জানেন, কিন্তু তার মধ্যে অনেকে যে ভুল করে তা হচ্ছে যে উত্তরপত্র যে এমসিকিউর যে অংশটা সেটা কিন্তু অনেকে বাস করে, ঠিক আছে। অনেকে কিন্তু বাস, যদি আপনার উত্তরপত্র ভাজ হয়ে যায়, এমসিকিউর যে উত্তরপত্রটা সেটা যদি ভাজ হয়ে যায় বা কোনো আলাদা কোনো একটা স্পট পড়ে মনে করেন, তাহলে কিন্তু সেটা ওএমআর মেশিনে কিন্তু সেটা কিন্তু নেয় না, ঠিক আছে। এবং ওএমআর মেশিনে না নিলে কিন্তু আপনারা যারা কিন্তু ফেল আসবে। এই বিষয়ে কিন্তু আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, ঠিক আছে। ওএমআর মেশিনের মধ্যে কোনো প্রকার স্পট বা কোনো বাস কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে। এই সমস্যার কারণে কিন্তু অনেক শিক্ষার্থীরা কিন্তু প্রতি বছর কিন্তু ফেল আসে। এটাকে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। পরীক্ষা থেকে সৃজনশীল বা রচনামূলক তথ্য এবং বহু নির্বাচন ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে, ঠিক আছে। যদি আপনি মনে করেন সৃজনশীলে পাস করছেন, যদি এমসিকিউতে পাস না করেন তাহলে কিন্তু আপনার রেজাল্টে পাস আসবে না। দুটো আলাদা আলাদাভাবে কিন্তু পাস করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থীদের যে কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয় এবং বিষয়সমূহের পরীক্ষার অংশগ্রহণ করতে হবে, কোনো অবস্থায় ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। কোনো পরীক্ষার্থীর পরীক্ষা সৃজনশীল, রচনামূলক তথ্য, বহু নির্বাচনী, ব্যবহারিক এবং নিজ বিদ্যালয় বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করা হবে। পরীক্ষার্থীগণ পরীক্ষার সাধারণ
ধরনের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। সবচেয়ে আপনাদেরকে গুড নিউজ যেটা, যে আপনারা যারা সায়েন্সে আছেন আপনারা কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটর কিন্তু নিতে পারবেন। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবে না, ঠিক আছে। এটা আপনার সবসময় মাথায় রাখতে হবে। অনেক শিক্ষার্থী কিন্তু তারা কিন্তু মোবাইল ফোন অনেক সময় তারা পরীক্ষা হলে নিয়ে যায়। আপনারা মোবাইল ফোন নেওয়া থেকে বিরত কিন্তু থাকবে। যদি মোবাইল ফোন নেন তারা কিন্তু তারা পরীক্ষা থেকে কিন্তু বের করে দেবে। সৃজনশীল, রচনামূলক এবং তথ্য বহু নির্বাচন এবং ব্যবহারিক পরীক্ষার উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে এবং ব্যবহারিক পরীক্ষার স্ব কেন্দ্রতে কিন্তু অনুষ্ঠিত হবে। ব্যবহারিক যে পরীক্ষাটা এটা হচ্ছে তারা আলাদাভাবে তার বেনুতে তারা পরে কিন্তু ভরে দেবে। অনেক সময় আছে আপনি যে যে স্কুলে পড়েন সেই স্কুলে অনেক সময় নিয়ে নেয়, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে আপনারা যে তাদের কিছু নির্দেশনা দিয়েছে, এই নির্দেশনাগুলো এবং আপনাদের যে রুটিনটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। ওখানে হচ্ছে যে আপনার রুটিনটা কীভাবে আপনি ডাউনলোড করবেন, ঠিক আছে। যে ডাউনলোড করা যে সহজ যে সিস্টেমটা সেটা হচ্ছে যে আপনার যে কোনো বোর্ডে হোক না কেন, ঢাকা, বরিশাল, আপনি যে কোনো বোর্ডে হোক না কেন, যে আপনাদের কিন্তু নিজস্ব একটা ওয়েবসাইট থাকে, ঠিক আছে। মনে করেন আপনি সিলেট বা ঢাকা দেবেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার কিন্তু চার্জ দেন, তাহলে কিন্তু আপনার সামনে এই ধরনের ইন্টারভিউ চলে আসবে। আশা করি কিন্তু আপনি যদি এসএসসি কর্নারে যান তাহলে দেখবেন লেটেস্ট যে আপডেটটা প্রকাশিত হয়েছে এই ধরনের আপডেট পাবেন। আপনি যদি এখানে যদি মনে করেন যে ডাউনলোডে কী করেন তাহলে কিন্তু আপনার রুটিনে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপর না হবে তখন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।